হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কিভাবে আপনি রেলসেবা অ্যাপের অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে রেলসেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আপনি প্লে স্টোরে যাবেন, এরপর এখানে রেলসেবা লিখে সার্চ করবেন। এরপর রেলসেবা অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। এরপর সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনার এখানে ফুল নেম দিবেন। এরপর এখানে মোবাইল নাম্বার দিবেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে পাসওয়ার্ড দিবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড টাইপ করবেন। এরপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। এরপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এরপর এখানে ভেরিফিকেশন কোড টাইপ করবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনি যদি টিকিট কাটতে চান এজন্য পারচেস এখানে ক্লিক করবেন। পারচেসে ক্লিক করার পর প্রথমে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে। আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। এরপরে ডেট অফ বার্থ দিবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আইডেন্টিফিকেশন নাম্বার সিলেক্ট করবেন। এরপর এনআইডি নাম্বার টাইপ করবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনি এগেইন পারচেসে ক্লিক করবেন। এরপর আপনি কোথা থেকে জার্নি স্টার্ট করতে চাচ্ছেন, এরপর ফ্রম স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি সার্চ থেকে স্টেশন নেম টাইপ করে সিলেক্ট করতে পারবেন। এরপর টু স্টেশন সিলেক্ট করবেন। এরপর আপনার জার্নি ডেট সিলেক্ট করবেন। এরপর সার্চ ট্রেন এখানে ক্লিক করবেন। এরপর আপনার পছন্দ মতো ট্রেন সিলেক্ট করে সিলেক্ট ক্লাস এখানে ক্লিক করবেন। এরপর আপনি কতজনের জন্য টিকিট নিতে যাচ্ছেন এজন্য অ্যাডাল্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনি যদি আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করতে চান এজন্য আপনাকে সিলেক্ট সিট এখান থেকে আপনাকে সিট সিলেক্ট করতে হবে। এরপর এনি সিট এখানে ক্লিক করবেন। এনি সিটে ক্লিক করার পর আপনার এখানে টিকিটের ইনফরমেশন দেখতে পারবেন। ফেয়ার 50 টাকা, ভ্যাট 0 টাকা, ব্যাংক চার্জ 20 টাকা, টোটাল অ্যামাউন্ট 70 টাকা। এরপর পে নাও এখানে ক্লিক করবেন। পে নাও-এ ক্লিক করার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে বলতেছে। আই এগ্রি এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। আপনি যদি পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করেন এরপর এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন। এরপর আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ওকে করবেন। এরপর প্রসিড এখানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড আসবে। এরপর এখানে ভেরিফিকেশন কোড টাইপ করবেন। এরপর প্রসিড এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন দিতে বলতেছে। পিন দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনার টিকিটটা আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিবে। এরপর আপনি যদি আপনার টিকিটটা রেলসেবা অ্যাপের মধ্যে চেক করতে চান এজন্য হিস্টোরি এখানে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর আপনি এখানে আপনার টিকিটটা দেখতে পারবেন। আপনি এখান থেকেও আপনার টিকিটটা ডাউনলোড করতে পারবেন। টিকিটের পিডিএফ ফাইলটা ডাউনলোড করে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনি এটা জার্নি সময়ে ব্যবহার করতে পারবেন। আপনি যদি ট্রেনের টিকিটের মেইন কপি নিতে চান এজন্য আপনাকে প্রিন্ট করা কপিটা রেল স্টেশনে সাবমিট করতে হবে। আপনাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন,
কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।